যে কোনো ও চটকেছি আমি। এদের 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 এটা হলে কি করে? একটা 350 বছর পুরনো রাজবাড়ি, সেখানে আপনারা 1 ডে 1 নাইট স্টে করতে পারবেন মাত্র 1800 টাকায়। তাহলে এই ভিডিওটায় আপনারা জানতে পারবেন যে কিভাবে, কেন, তারপর অ্যান্ড এক্সেট্রা। May I have your attention please? Train number 3351 of Shialda Ahmedabad local is arriving on platform number 2. নাম্বার বলছিলাম। সংখ্যা 3347 তো 1 ঘন্টা ট্রেনে ওঠার পরে ট্রেন থেকে নেমে আমরা এখন এসেছি কাকড়া মির্জানগর স্টেশনে। এবার এখান থেকে আমরা খুঁজবো যে কোথায় আমরা টোটো অটো কিছু একটা পাবো, তারপরে ধরে ওখান থেকে যাবো, কারণ আমরা জানি না কোথায় কি পাবো। আমরা আসছিলাম টোটো করে, তো সেখানে মাঝখানে একটা কাকড়া দ্বাদশ কালী মন্দির বলে একটা কালী মন্দির আমরা দেখলাম। তো টোটো কাকুকে বললাম একটু দাঁড়াও, আমরা একটু ঘুরে যাই, কারণ অবভিয়াসলি সব জায়গা বিকালবেলা আমরা কভার করতে পারবো না। সমস্যা হচ্ছে আমার পা মারাত্মক জ্বলছে, এখানে রোদের তাপটা প্রচণ্ড বেশি। তো আমরা ওখান থেকে বেরোলাম, কিন্তু ওখানে লেখা ছিল যে মায়ের মূর্তির বাইরে যে ফটো তুলবেন না। তো অবভিয়াসলি আমরা ওই জন্য ওখানে কোনো ভিডিও করিনি, ফটোও তুলিনি, ফোনও ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। এখানকার যে কাজটা যেটা নিয়ম সেটা মানাটাই বেটার। তবে এইটুকু বলতে পারি কষ্টি পাথরের মূর্তি ছিল বোধহয় না। দেখে এবার আমরা ওখান থেকে আবার সরে যাচ্ছি, এবার যদি আবার পাই কাউকে আবার বলবো দাঁড়াতে। তো আমরা অবশেষে পৌঁছেছি অনেক কষ্ট করে। নাম আমরা জানতাম না, ওখানে আসার সময় আমরা দেখলাম আমরা কচুয়ার ওপর দিয়ে ক্রস করলাম, তো আমরা জানতাম না কচুয়াটাও এখানে পড়ে। তাও আর্কিটেকচারটা একদম পুরোনো দিনের আর্কিটেকচার, আর আমরা অ্যাকচুয়ালি চেয়েও ছিলাম তাই। আমি তো পুরো ধসে গেছি। যাকে আমরা যখন মানে কোনো একটা রাজবাড়ি বা এরকম কোনো জায়গায় ভেবেছিলাম যে থাকতে যাব, তখন আমরা অনেকগুলোই দেখেছিলাম। বাট দ্য ইস্যু ইজ বেশিরভাগ ক্ষেত্রে রাজবাড়িগুলোকে না রেনোভেট করে পুরো বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ দিদি, ওইদিকে রেনোভেট করে মানে রিসর্ট টাইপ বানিয়ে ফেলেছে। তো উই ওয়ার লাইক যদি রিসর্টে থাকতে আমরা রিসর্টেই থাকবো, বাট আমরা এই ভাইবটা চাইছিলাম, ওই জন্যই আমরা শেষ পর্যন্ত একটা বুক করলাম। ডাকছে। আমরা এখানে আসার পরই আমাদের লেবুর শরবত দেওয়া হয়েছে। আমরা ব্রেকফাস্ট বলে রেখেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা আগের ট্রেনটা ধরবো, যেটা আমরা পাইনি, আমার জন্যই পাওয়া হয়নি। তো আমরা পরের ট্রেনটা ধরে এসেছি। গরম আছে, কিন্তু এত পুরনো আর্কিটেকচার তো আসলে খুব একটা গরম ভেতরে লাগবে না, যদিও আমরা কারণ এত পুরনো আর্কিটেকচার প্রত্যেকটা মোটা দেওয়ালে মোটামুটি মোটা 10 ইঞ্চি 20 ইঞ্চির দেওয়াল হয়। আমাকে দেখে মনে হচ্ছে আমার গায়ে একটু ব্রোঞ্জ লেপে দিয়েছে। দেখ ওটা ঘরে গেলে ঠিক হয়ে যাবে, এসি ঘর। তো আমরা এসি নিয়েছি, কিন্তু এখানে কিন্তু বুকিং বেশি পাওয়া যায় না, ঘর 2 না 3টে আছে মানে গেস্টদের জন্য। তো যদি কারোর আসতে হয়, আমরা যেমন 1.5 মাস আগে বুক করেছিলাম, দয়া করে সেরকমই বুক করবেন। যাকে যেটা বলছিলাম, আমরা ব্রেকফাস্ট বলে রেখেছিলাম, এখানে খাওয়া দাওয়ার খরচাটা আলাদা নিজেদের। আমরা লুচি বলেছিলাম, ওদের পার প্লেট 70 মতো করে পড়েছে।
আর টোটোটা এখান থেকে মানে স্টেশন থেকে আসতে আমাদের টোটো 150 রিজার্ভ টাকা করে, নিয়েছে। হ্যাঁ রিজার্ভ করে আসতে 150 টাকা আর নিয়েছে। এখানে রিজার্ভ করেই আসতে হবে। না। যদি 4 জনে আসেন তো ওয়েল অ্যান্ড গুড, আর 2 জনে আসলে তাহলে 150 টাকা দুজনকেই দিতে হবে। দুজনকেই দিতে হবে, দুজনের মোট তো এক একজন হ্যাঁ। 75 টাকা দিতে হবে। আর এমনি আমরা কচুয়া হয়ে আসলাম, এমনি কচুয়ার রুটের টোটো আছে, কিন্তু এখানে আসতে গেলে রিজার্ভ করেই আসতে হবে। তা আমাদের মানে টোটোওয়ালা কাকুটা ভালো ছিল, উনি তো ওখানেও দাঁড় করালেন, আমাদের লাস্টে বললো যে আপনারা যদি দাঁড়াতেন বলতেন দাঁড়াতে তাহলে কচুয়াতেও দাঁড় করাতো। হয়তো যাওয়ার সময় যদি আমরা ভালো কাউকে পাই, আমরা যাওয়ার সময় হয়তো নেমে দেখে ঘুরে যাবো একবার। আমরা এক্ষুনি আমাদের রুমটা দেখলাম, আর রুমটা ইটস টু বিগ। আমি ফুটবল খেলা যাবে এখানে, এত বড় রুম। আর কোনোদিন কোনো হোটেলে জন্ম আমরা এরকম room পাইনি। হ্যাঁ এটা বাড়ি, বাট এটা আগে আমাদের এটা হচ্ছিল যে এটা হোটেল নয়, হোটেল হলে ওরা বিজনেস করার জন্য একটা জায়গায় দুটো, মানে এই রুম যা আছে এখানে মধ্যে দুটো রুম বানিয়ে দেবে। 3টে রুম ঢুকিয়ে দেবে না এখানে। 3টে না, তাও দুটো রুম হয়ে যাবে, বাথরুম অ্যাটাচ বাথরুম নিয়ে। আর দ্য থিং ইজ, এটা যেহেতু মানে বাড়ি, তার জন্য এটার সাথে অ্যাটাচ বাথরুম নেই। বাথরুম যেরকম বাড়িতে একটা আলাদা থাকে, বাড়ি রুমগুলো আলাদা থাকে, সেই রকম মতোই আছে। আর রুমটা বেশ বড়, একটা রাজবাড়ির রুম যেরকম হওয়ার কথা। হ্যাঁ গো দিয়ে দাও, আমি দেখাচ্ছি। আমি রুমটা আমরা আবার আলাদাভাবে দেখাচ্ছি, কিন্তু আগে তোমাদের দেখাই। এটা আমরা রুম, এই আমরা রুম থেকে বেরোলাম, পেছন থেকে আমি উল্টো পায়ে হাঁটছি। পেছনের দরজাটা ওটা হচ্ছে বাথরুমের দরজা, আর বাথরুমটাও বেশ বড়, খোখো খেলার মতো বাথরুম। আর খোখো খেলার মতো বাথরুম ওপাশে দেখেছি জায়গা কতটা আছে বাথরুমটা দেখিস তো, মানে আলাদা, ওই বাথরুমটা ওরকমভাবে অ্যাটাচড নয়। এবার রুমটা দেখাচ্ছি তোমাদের। আমরা বললাম না আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম আমরা আগে চলে আসবো। আসো আসো আসো। তোমার নাম কি বলে? সারথি। এই হচ্ছে সারথী দিদি। সারথী দিদি খুব আসার থেকে হেভিভাবে খেয়াল রাখছে আমাদের। আমাদের লেবুর জল দেওয়া হয়ে গেছে, তারপর হাতে বানিয়ে দিয়েছে লুচি তরকারি, এটা আমরা এখন ঠিক আছে, আমি এক্সট্রাটা ভাজি লাগবে। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা আমরা প্রায় 11:30টার সময় খাবো, কারণ আমরা অবভিয়াসলি আগে বললাম না ট্রেন মিস করেছি একটা। উনি এসে আমাদের বললেন যে আমাদের ঘরের সাথে একটা ব্যালকনি আছে, যেটা আমরা এতক্ষণ আবিষ্কার করিনি। জাস্ট লুক অ্যাট দিস। এটা হলে কি করে যার, উনি এসে আমাদেরকে বললেন যে আমাদের এই ঘরটার সাথে একটা ব্যালকনিও আছে। অ্যান্ড জাস্ট look at this balcony, bro, like legit জিনিসপত্র। I really like this. এটাকে তোলা যায় তাও, মানে ওই যে this is so cute। বলে আমাকে বোধহয় এই স্পেসটা দিয়ে দিলে আমি এখানেই থেকে যাব। this is so cute and so nice। তো আমরা এখন এসে খেতে বসেছি। তা আমাদের মেনুতে আজকে আছে ভাত, আলু ভাজা, আলুর তরকারি, ডাল, আলুর তরকারি, আর আমরা নিয়েছি ফিশ থালি। কত যেন ছিল? 450। হ্যাঁ দেরি 450। না হ্যাঁ না না, আমি দেখে বলছি 450 এক একটা ফিশ থালি ছিল না। দাঁড়াও আমি দেখাই। ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, এটাও একটা তরকারি যেটা আমি খাবো না, এটা আমি তোকেই দেবো। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি? মাছ, পুঁই শাকের, আর এটা স্যালাড। আমি ভেঙে ফেলেছি অলরেডি আমার ভাত। এখন আমরা উপরে যাবো। সিঁড়িগুলো প্রচণ্ড লম্বা লম্বা। হবে 4টে মতো বাজে, তবে একটা কথা ভালো যে আমাদের এখানে মোটামুটি সব জায়গারই অ্যাক্সেস আছে। এখানে আসলে না সবখান থেকে তোমাদের শুধু
পাখির ডাক শুনতে পাবে। এখানে আরেকটা ঘর আছে, এই ঘরটাও মানে দুজনের জন্য। এটা হচ্ছে দোতলার ঘর, এটা ওরা দেয়, ভাড়া দেয়। এই ঘরটা অ্যাকচুয়ালি বেশি সুন্দর লেগেছে আমাদের, কিন্তু গরমকাল বলে আমরা এই ঘরটাতে নেই, কিন্তু এটাতে এসি লাগাবে। নিচে একদম পুরোনো দিনের এদের ইটালিয়ান এদের এদের এটা তো পুরো ঝিকিমিকি হইচই। নিচে একদম পুরোনো দিনের সেই ইটালিয়ান মার্বেলের করা। এই ঘরটাতে ওরা এসি লাগাবে বলেছে, মানে কয়েকদিনের মধ্যেই লাগাচ্ছে, কিন্তু আপাতত এখন অবধি লাগানো হয়নি। এখানে একটা জানলা দরজা আছে, মানে ব্যালকনি আছে, এখান থেকেও বাইরেটা দেখা যায়, কিন্তু যেহেতু এই রুমটা ফাঁকা আছে বলে আমরা এলাম, কিন্তু এই রুমটা অন্য কেউ নিলে আমরা আসতে পারতাম না। কিন্তু দোতলায় থাকাটা বেশি সুন্দর, যে কোনো বনেদি বাড়িতেই দোতলায় থাকাটা বেশি সুন্দরই লাগবে। রিয়েলি হাই। এরকম একটা জায়গায় থাকার না আমার বহুদিনের ইচ্ছে ছিল। এদের আগে এখানে বলেছিল দুর্গাপুজো হতো, কোভিডের পর থেকে দুর্গাপুজোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দুর্গা দালানটা খুবই সুন্দর দেখতে। দাঁড়াও দেখাই, এটা ওদের দুর্গা দালান। এককালে যখন পুজো হতো কি জমজমাটি না ছিল জায়গাটা। যে কোনো চটকেছি আমি, যে কোনো জায়গার বেস্ট পার্ট লাগে হচ্ছে ছাদ। মানে আমি যেমন খুবই ছাদ প্রেমী, এখানকার মানে অবভিয়াসলি যে কোনো রাজবাড়ি বা বনেদি বাড়ির ছাদ খুব সুন্দর হয়। এই রোদ, বিশাল ছাদ, আর অনেকগুলো সেকশনে সেকশনে ভাগ করা করা ছাদ। কোনো জায়গায় এই ছাদটা দোতলা, কোনো জায়গায় এই ছাদটা একতলা। এখনও যেহেতু সকাল হয়েছে, মানে আমরা বিকাল হয়েছে এখন, তো আমরা জানি না রাত্রিবেলা কেমন লাগবে। তবে মানে দাদা, মানে যিনি এই বাড়ির, তিনি বলছিলেন রাত্রিবেলা নাকি অদ্ভুত সুন্দর লাগে ছাদটা এবং আশেপাশের পরিবেশ। যে কোনো জায়গাতেই, মানে আমি গেছি অনেক জায়গায়, কিন্তু আমি এরকম বড় জমিদার বাড়িতে বা এরকম বিশাল বড় বাড়িতে রাত্রিবেলা তো কোনোদিন থাকিনি। আমি জানি না কীরকম এক্সপিরিয়েন্স লাগবে, আশা করছি ভয় পাবো না।